জয়ন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছি সবাই? ভালো থাকলে বলে আলহামদুলিল্লাহ, কেউ মন্দ থাকলে সেটা আমাদেরকে আপনার জন্য দোয়া করবো। আর সবাই একটু রেডি হয়ে কমেন্টে লিখে দিই, আর সবাই খাতা কলম নিয়ে বলবো এবং রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দিব আর যে স্যার আমরা রেডি। দ্রুত দ্রুত দ্রুত।
আচ্ছা আপনি ক্লাস করার আগে সবাই রেডি না? মাশাআল্লাহ, গুড গুড, সবাই রেডি, আলহামদুলিল্লাহ সবাই রেডি। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড, ভালো থাকলে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করি যেন আপনাকে আল্লাহ ভালো রাখেন, ভালো করে দেন। রেডি? সবাই রেডি আলহামদুলিল্লাহ, গুড, সবাই রেডি। ওকে ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যালো, সবাই রেডি। আচ্ছা দেখেন, আমরা গতকালকে বলেছিলাম এক্স্যাক্টলি এই পর্যন্ত আমরা একটা আইফোন বাইরে লিখব, আইফোন বাইরে লিখব। এক্স্যাক্টলি। তো আজকে আমরা প্রথম থেকে আজকে থেকে সমাজ আজকে আমরা বলবো একটি সমাজ, এটা বলে ফাংশন সি। এই যেটা উপসর্গটা ফ্রেজ সি কন্ট্রোল দিও only beyond, only beyond. আর আছে না বিলিং হওয়া, সিম্পল বিলিং হওয়া, বিলিং হওয়া, বিলিং হওয়া, কিসের সাথে সাথে বিলিং হওয়া, এই কাজটা সবার সাথে বিলিং হওয়া। দিস ইজ ভেরি ন্যাচারাল। তুমি সবকিছু সবার সাথে বিলিং করে, তুমি সবকিছু সবার সাথে কি হয়ে যায়, বিলিং হয়ে যায়। সাউন্ড ক্লিয়ার না? বলে হ্যাঁ, পৃথিবীর সবকিছু সময়ের সাথে সাথে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। কি বলছে? Sound. Hello, hello, hello. Hello, 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 hello. এবার ঠিক আছে কিনা একটু জানাবেন মেহেরবানি করে, এবার শুনতে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। এখন ক্লিয়ার হবে আশা করি ইনশাল্লাহ। এখন তো এবার ঠিক আছে নাকি? আমি তো প্রায় এমন করি। এবার ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। এবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক হয়ে গেছে, ওকে ফাইন। সো আমরা যেটা বলছিলাম খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিতে হবে। হ্যালো মাইক টেস্টিং,
ক্লিয়ার? হ্যালো মাইক টেস্টিং। এই যে পোলাপানগুলো দুষ্টু দেখছেন, আমি বললাম না আপনারা আসলেই দুষ্টু বান্দর। হ্যাঁ, একজন লিখছে হ্যালো মাইক টেস্টিং, না তাই না? যাই হোক, আগে মসজিদের মাইকে সমস্যা হইলে তাই না বারবার বলতো হ্যালো মাইক 1 2 3, হ্যালো মাইক 1 2 3। আচ্ছা যাই হোক, যেটা ভাই বলছিলাম ভাই, সিঙ্ক ইনটু অবলিভিয়ন। সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে ভাইয়া বিলীন হওয়া। খুবই সুন্দর একটা ফ্রেজ। কিসের সাথে সাথে বিলীন হওয়া? ইন কার্স অফ টাইম, মানে সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে তো এই পৃথিবীর সবকিছুই কিন্তু সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়। এই পৃথিবীর সবকিছু সময়ের সাথে সাথে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। ঠিক বলছে সাম রাইটস, কিছু লেখা সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়, কিছু লেখক সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়, কিছু অভিনেতা সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়। এই পৃথিবীর সবকিছু সময়ের সাথে সাথে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। স্যার সপ্তাহে 3 দিন ক্লাস হলে ভালো হতো, বাড়িতে অনুশীলন করতাম বেশি বেশি। সপ্তাহে 3 দিন ক্লাস হলে ভালো হতো। আচ্ছা, আমরা বিষয়টা বিবেচনা করে দেখবো। আপনারা কি বলেন? বাকিদেরও কি একমত 3 দিন হলে ভালো হয়? 3 দিন হলে ভালো হয়, একটু কমেন্টে জানাবেন সবাই। ওকে ফাইন। হ্যাঁ, তাহলে সিঙ্ক ইনটু অবলিভিয়ন। সিঙ্ক ইনটু কি ভাইয়া? অবলিভিয়ন। Wordsworth, introduce the reader dash a new kind of poetry. এই যে ওয়ার্ডসওর্থ যে একজন কবি রয়েছেন, তিনি একটা মানে নতুন ধরনের কবিতার সাথে তার পাঠকদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবার খেয়াল করে দেখেন, ইন্ট্রোডিউস টু, মনে আছে? ইন্ট্রোডিউস কি ভাইয়া? ইন্ট্রোডিউস টু। এটা ঠিক বলছেন, যেহেতু আমাদের বেসিক ক্লাস এবং আমরা চাই সারা জীবনের জন্য ক্লাস মানে এই জিনিসগুলো পড়তে। সেক্ষেত্রেও আমারও খেয়াল হচ্ছে, যদি 3 দিন ক্লাস হয়, বাকি 3 দিন হচ্ছে প্রস্তুতি, বাকি 3 দিন মানে এক্সারসাইজ করলেন। এটাও হইতে পারে, সমস্যা নেই। কারণ আমাদের ক্লাসগুলো যেহেতু আমরা অনেক বিস্তারিত করানোর চেষ্টা করি, এটার জন্য পর্যাপ্ত এক্সারসাইজ করা উচিত। কোটি এক্সারসাইজ করবেন। যত বেশি এক্সারসাইজ করবেন তত বেশি আপনি স্মার্ট হবেন। আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফে প্রচুর এক্সারসাইজ করতাম, করে একদম নিজেকে ঝালাই করে ফেলতাম। এই হচ্ছে ব্যাপার। একটু সবাই মিলে জানান, তাহলে আমরা রুটিন চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। আমি আপনাদেরকে একটা কথা অনেকবার বলেছি, তুই ভাই বোন, আপনাদের যেমনে সুবিধা হয় শুধু বলবেন, আমরা এমনিই করে দেবো ইনশাল্লাহ। যেমনে সুবিধা হয় শুধু বলবেন, আমরা সেভাবেই করে দেবো। একটু দ্রুত সবাই জানান, 3 দিন হলে কি ভালো হয়? প্র্যাকটিস করতে সুবিধা হবে, তাই একটু দ্রুত বলেন। 3 দিন হলে কি ভালো হয়? একটু দ্রুত কমেন্টে জানান। 3 দিন হলে ভালো হয়। আচ্ছা, অসুবিধা নেই, আমরা দেখি করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আমাকে একটা বিষয় মতামত জানান। সেটা হচ্ছে, আমরা একটা ব্যাপার বলেছিলাম যে জুম অ্যাপের মাধ্যমে, জুম অ্যাপসে সলভ ক্লাস আমরা সলভ ক্লাস কি জুম অ্যাপে নিলে ভালো হবে? আপনারা বাজার বসিয়ে দিবেন? জুম অ্যাপের একটা সমস্যা হচ্ছে, আসলে একটু ডিসগাস্টিং লাগে, সবাই বাজার বসায় দেয়। কথা শুরু করলে একেবারে বাজারের মতো সবাই কথা বলতেই থাকে। দেখি ফেসবুক লাইভে, ফেসবুকেই এখন যেভাবে হচ্ছে, এখন আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, এভাবেই আমরা সলভ ক্লাস দিব। আপনারা কমেন্টে বলবেন, আমি উত্তর দিব, কমেন্টে বলবেন, আমি উত্তর দিব। কোনটা ভালো হয় বলেন, তাদের বলেন। একটু দ্রুত বলেন তো, এই জিনিসটা একটু দ্রুত, 1 মিনিটের মধ্যে বলেন। কারণ ফেসবুকে হলে একটা সুবিধা হচ্ছে, একদম নিরিবিলি, কোনো শব্দ নাই, রিল্যাক্সে পড়াশোনা করা যায়। হ্যাঁ, কিন্তু জুম অ্যাপের মাধ্যমে যদিও অনেকে ভালো মনে করে, এটা ডিসগাস্টিং, মানে এই কারণে সবাই বাজার বসা দেয়। জুম অ্যাপে ক্লাস করানোই যায় না, 1 ঘন্টার ক্লাস 10 ঘন্টা লাগে। ক্লাস কথা বলতেই থাকে, কথা বলতে দিলে সমস্যা, না বলতে দিলে রাগ করে। বলেন, একটু দ্রুত বলেন। আমাদের সলভ ক্লাস জুমে আনমিউট করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, ডট দুনিয়ার ঝামেলা, এটা বলেন। আচ্ছা, আমরা এটা দেখবো কি করা যায়, টেনশন নিয়েন না। অথবা একটা ক্লাস পরীক্ষামূলক নিয়ে দেখতে পারি আমরা, তাই না? সমস্যা নেই ইনশাল্লাহ, দেখি ইনশাল্লাহ যদি সুযোগ হয় নেক্সট ক্লাসে আমরা সলভ ক্লাস নিয়ে দেখি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনারা আপনাদের সমস্যাগুলো খাতায় লিখে রাখবেন। আমি বারবার বলতেছি, আপনারা অবশ্যই পড়তে গিয়ে যে সমস্যাগুলো হয়, প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে গিয়ে যে সমস্যা হয় সেই সমস্যাগুলো লিখে রাখবেন। আপনাদের একটা খাতার নাম দিবেন ভাইয়া, সমস্যা খাতা। আর যদি ইংরেজিতে দিতে মন চায়, দিবেন প্রবলেম সলভ নোট। এরকম একটা খাতা বানাবেন। আপনার ইংলিশের
সারা জীবনে যত সমস্যা আছে এই খাতার মধ্যে লিখবেন, যত সমস্যা আছে লিখবেন, ভাই সলভ করে দেবো। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। সহজ কথায় শেষ করে দিলাম, বেশি কথা বলার সময় নেই। তাহলে প্রবলেম সলভ নামে একটা খাতা বানাবেন, প্রবলেম সলভ নোট। আপনি ইংরেজি পড়তে গিয়ে যখনই সমস্যা হবে এই খাতা লিখে ফেলবেন, চ্যাপ্টার ওয়াইজ যখনই পড়তে হবে লিখে ফেলবেন, যখনই সমস্যা হবে লিখে ফেলবেন। তারপরে ভাই যখন বলবো যে আজকে আমরা নাউনের উপর সলভ ক্লাস নেবো, আপনারা নাউনের সমস্যাগুলো বলবেন, একটা টার্গেটের মধ্যে প্যাচ লাগাই দিন না। আজকে প্রোনাউনের সলভ ক্লাস হবে, প্রোনাউনের সমস্যাগুলো আমাকে দিবেন, ঠিক আছে? ওকে ফাইন। এবার দেখেন ইন্ট্রোডিউস আমরা পড়াইছিলাম, ইন্ট্রোডিউসের পরে কি হয়? টু, মনে আছে? ইন্ট্রোডিউস টু, ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডিট্রিমেন্টাল টু, ডিলেটেরিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু, ড্যামেজিং টু। আশা করি মনে পড়েছে। এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, ওয়ান অফ দ্য 4 সেন্টেন্স, এইটা বানান ভুল আছে, সেন্টেন্স হয় না, যেহেতু 4 আছে তাই সেন্টেন্স হবে না, এখানে হবে সেন্টেন্সেস, প্লুরাল হবে। দেখছেন জুমে লাইভ ভালো লাগে না, এটা ঠিক বলছেন, জুম মানে একটা বিরক্তিকর জিনিস। তবু আমরা চেষ্টা করবো আসলে যেমনি সুবিধা হয়, কোনো সমস্যা নেই, আপনাদের যেভাবে সুবিধা হয় আমরা সেভাবেই করার কি চেষ্টা করবো, সেভাবেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, টেনশন নাই। ওকে, আচ্ছা এইখানে যে ব্যাপারটা ঘটছে এটা কেউ বুঝছেন? এখানে কি কি ব্যাপারটা ঘটছে? এখানে বলতেছে ইচ অপশন ইজ গ্রামাটিক্যালি রং। নিচে এমন একটা অপশন বের করতে হবে যেটা ভুল আছে, যেটা ভুল আছে, খেয়াল করে দেখেন, ভুল বের করতে হবে। ইউর অ্যাকশন ইজ ইন নট ইন কনফার্মিটি উইথ, ইন কনফার্মিটি উইথ মানে হচ্ছে মিল থাকা, মিল থাকা। কেমন? কনফার্মিটি উইথ, এই বাক্যটা ঠিক আছে, কনফার্মিটির সাথে উইথ হয়, তাহলে তোমার কথার সাথে কাজের মিল নাই। হ্যাঁ, কথার সাথে কাজের মিল নাই। ইউর অ্যাকশন ইজ নট ইন কনফার্মিটি উইথ ল, মানে ল আইনের সাথে মিলে না আর কি, অর্থাৎ নীতির সাথে মিলে না, আইনের সাথে মিলে না, নীতির সাথে মিলে না, বা আইনের সাথে কি মিলে না, অথবা তোমার কথার সাথে কাজের কি নাই, মিল নাই, তোমার কথার সাথে কাজের মিল নাই, তোমার কথার সাথে কাজের কি নাই বা মিল নাই, তোমার কথার সাথে কাজের মিল নাই। এরপরে দেখেন হি বেগ দ্য ফেভর অফ মাই গ্র্যান্টিং হিম লিভ। এই যে ফেভরের পরে অফ হয়, ফেভরের পরে অফ হয়, তিনি আমার, আমি যে ছুটি চেয়েছিলাম, লিভ মানে ছুটি চাওয়া, হি বেগড দ্য ফেভর অফ মাই গ্র্যান্টিং লিভ হিম লিভ, সে এটা অ্যাকসেপ্ট করেছেন, অথবা ফেভর মানে পক্ষে থাকা, অনুগ্রহ করা, এরকম আর কি। আচ্ছা, তাহলে ফেভরের পরে অফ হয়, এটাও ঠিক আছে, কনফার্মের পরে উইথ হয়, এটাও ঠিক আছে। তাহলে এখানে কি চাইছে দেখেন, ভুল চাইছে। অন্য সব জায়গায় আমরা শুদ্ধ উত্তর বের করতাম, আর এখানে ভুল চাইছে। তাহলে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, শুদ্ধ হয়ে লিখেন কাটা, শুদ্ধ হয়ে লিখেন কাটা। বা বুঝছেন প্রশ্নটা? এটা একটু উল্টা প্রশ্ন। কি প্রশ্ন বলেন? উল্টা প্রশ্ন। কি প্রশ্ন? উল্টা প্রশ্ন। সব জায়গায় শুদ্ধ বের করতে হয়, আর এখানটাতে বের করতে হবে ভুল। বুঝছেন? এই তো গুড, আনোয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এটা পড়াইছিলাম, দেখছেন আনোয়ার ভাই কিন্তু বুঝে ফেলছে, আমাদের শাহানা ডাক্তার বুঝে ফেলছে, কারণ এটা পড়াইছিলাম, মনে আছে? ওই ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু পড়াইছিলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক স্মার্ট, জীবনে অনেক বড় হবেন ইনশাল্লাহ। নেদার থেকে নর পর্যন্ত কেটে দিলে সাবজেক্ট পাওয়া যায়, আর আয়ের সাথে এম হয়, তার মানে এটাও ঠিক আছে। তুই শুদ্ধ হয়ে লিখেন কাটা, কারণ ভুল বের করতে বলছে। কি বের করতে বলছে বলেন? ভুল। কি বের করতে বলছে? ভুল। তাহলে আনসার কি হবে? এই যে ডেট্রিমেন্টালের পরে ফর হয় না, ডেট্রিমেন্টাল টু, ডিলেটেরিয়াস টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু, বেনিফিশিয়াল টু, ইনিমিক্যাল টু। পারবো ইনশাল্লাহ? 33 কে হলে কমেন্ট লিখে দেয়, 33 কে আলহামদুলিল্লাহ, 33 কে আলহামদুলিল্লাহ। আর জীবনে ভুল হবে না, জীবনে কি ভুল হবে না, জীবনে ভুল হবে না। পরের প্রশ্নটা দেখি কে পারে? 34, সবাই সবাই। হ্যালো, ওকে ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন তো, ওই যে ভাই বলছিলাম রাগ করেন না আমার সাথে, ভাই যে বলছিলাম মনে, দেখেন তো ভাইয়ের কথার সাথে মিল আছে কিনা, দেখেন ভাইয়ের কথার সাথে কাজে মিল আছে কিনা। আপনাদেরকে একবার দুইবার না অনেকবার বলছিলাম, একবার দুইবার না অনেকবার বলছিলাম যে ভাইয়া ওই যে এই এডমিট, এটা প্রচুর আসে পরীক্ষায়, বলছিলাম মনে আছে? প্রচুর আসে পরীক্ষায়, একবার দুইবার বলছিলাম, অনেকবার বলছেন। দেখেন এটা হচ্ছে বেশি আছে, এই সেম প্রশ্নটা আসছে প্রাইমারিতে, এটা নিবন্ধনে 10 থেকে 20 গ্রেডে। এই হচ্ছে ব্যাপার। আমার কথা বোঝা যায় প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা? বলেন, সূত্র ভালো লাগতেছে না বাস্তবতা? বাস্তবতা
বাস্তবতা সূত্র পড়লে তো সূত্র তো আর ইয়া না, আর বাস্তবতা এই যে এখন পরীক্ষা অলরেডি আসছে, দেখা যায় কেমন প্রশ্ন আসছে কিভাবে আসছে এটা আমরা দেখতে পারতেছি। যাই হোক, এই সেম প্রশ্নটা অনেক জায়গায় আসে। সো খেয়াল করে দেখেন, এডমিটের পরে সাধারণত অফ হয় ক্ষমার অযোগ্য বোঝানোর জন্য আর কি। ক্ষমার অযোগ্য, ক্ষমার কি ভাইয়া অযোগ্য। তাহলে আমরা যদি বলি ইউর কন্ডাক্ট, তোমার আচরণ, এডমিট অফ নো এক্সকিউজ মানে তোমার আচরণে মানে কোনো অজুহাতের কোনো অবকাশ নাই। ক্ষমার অযোগ্য অথবা অবকাশ না থাকে, এরকম কিছু মিন করে। অবকাশ না থাকা অর্থাৎ তোমার আচরণে কোনো মানে তোমার আচরণ ক্ষমার অযোগ্য অথবা তোমার আচরণে এক্সকিউজের কোনো অবকাশ নাই, কৈফিয়তের কোনো অবকাশ নাই। তাহলে এখানে এডমিটের পরে অফ হবে। তবে ভর্তি হওয়া বোঝাতে এডমিটের পরে টু হয়। কোথাও ভর্তি হইলে এডমিট টু কলেজ, এডমিট টু কি ভাইয়া কলেজ, এডমিট টু স্কুল, এডমিট টু কি ভাইয়া ভার্সিটি, এডমিট টু হসপিটাল, আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, এডমিট টু হসপিটাল। তাহলে এডমিট টু কলেজ, এডমিট টু স্কুল, এডমিট টু হাসপাতাল, ভর্তি হওয়ার ক্ষেত্রে এডমিটের পরে টু হয়। আই ওয়াজ এডমিটেড টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। আই ওয়াজ এডমিটেড টু হসপিটাল ওয়েন আই ফল ইন কি বলে এটাকে জ্বর, ফিভার। আমার যখন জ্বর হয়েছিল আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। বুঝতে পেরেছেন ভাই বোন, কলেজে ঢোকা অনেকেরা বুঝতে পেরেছেন? লিখে রাখেন, সবাই লিখে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখে রাখেন। আচ্ছা, পরেরটা দেখি কে পারে। I shall not dash the examination this year, 29তম BCS এর প্রশ্ন। দ্রুত বলতে হবে। দিয়ে দেবো ইনশাল্লাহ, যাবের ভাইয়া পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ, টেনশন নাই। হ্যাঁ, টু হলো প্রিপারেশনদের ভিত্তিতে অভাব নেই, 1 কোটি আছে মিনিমাম। তবে গুরুত্বপূর্ণগুলো আমরা পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ, টেনশন নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। খেয়াল করে দেখেন, দুনিয়ার সব জায়গায় গিভ অর্থ দেওয়া, টেক অর্থ নেওয়া। দুনিয়ার সব জায়গায় গিভ অর্থ দেওয়া, টেক অর্থ নেওয়া। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে উল্টা, এটা একটু মনে রাখেন। হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে উল্টা, পরীক্ষার ক্ষেত্রে কি ভাই উল্টা। তার মানে পরীক্ষার ক্ষেত্রে গিভ অর্থ উল্টা হয়ে যাবে, উল্টান নেওয়া, আর টেক অর্থ উল্টা হয়ে যাবে। হ্যাঁ, উল্টা, টেক মানে দেওয়া। কি দেওয়া? পরীক্ষা দেওয়া। পরীক্ষা। তার মানে গিভ এক্সামিনেশন মানে পরীক্ষা নেওয়া, আর টেক এক্সামিনেশন মানে পরীক্ষা দেওয়া। বুঝতে পারছেন? পরীক্ষার ক্ষেত্রে উল্টা হয়ে যায় আর কি। যাই হোক, এখানে অ্যাপিয়ার অ্যাট অর্থ হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা। পরীক্ষায় অংশগ্রহণ করা, পরীক্ষায় কি করা আপনি ভাই বোন আমার? অংশগ্রহণ করা, পরীক্ষায় অংশগ্রহণ করা। তাহলে আই শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন দিস ইয়ার, এই বছর আমি পরীক্ষা অংশগ্রহণ করবো না, বোঝানোর জন্য আসলে অ্যাপিয়ার অ্যাট শব্দটি ব্যবহৃত হয়। তারপর আরেকটা আছে সিট ফর, মানেও পরীক্ষা অংশগ্রহণ করা, সিট ফর। এই হচ্ছে ব্যাপার। আর এখানে আই শ্যাল নট গিভ দ্য এক্সামিনেশন দিস ইয়ার, এটা এখানে হবে না, এটা সেখানে যায় না। এখানে অ্যাপিয়ার হচ্ছে এই দুইটার মধ্যে বেশি স্মার্ট, এই জন্য অ্যাপিয়ারকে আপনাকে নিতে হবে, অ্যাপিয়ারকে আপনাকে কি করতে হবে? নিতে হবে, মনে রাখবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে অ্যাপিয়ার অর্থ হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করা। আই শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন দিস ইয়ার, এই বছর আমি পরীক্ষা অংশগ্রহণ করবো না, এই বছর আমি পরীক্ষা অংশগ্রহণ কি করবো না। ওকে ফাইন, এই বছর আমি পরীক্ষা অংশগ্রহণ করবো না, এই হচ্ছে ব্যাপার আর কি। দেখেন তো এটা পারেন নাকি? 2 লক্ষ ভাই বোন যদি আজকের ক্লাসে থাকেন, 2 লক্ষ ভাই বোন আজকের এই ক্লাসের এই প্রশ্নটা পারার কথা, কারণ এটা আমরা অলরেডি পড়াইছি। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। আর যে না পারবে তার সাথে আমার প্রচন্ড রাগ। এইটা যে পারবেন না তার সাথে আমার কি রাগ? প্রচন্ড রাগ। তার সাথে আমার প্রচন্ড কি
রাগ, এটা পারবেন না মানে আমি কষ্ট পাবো, আমার হৃদয়টা ফেটে যাবে। সবাই সবাই বলতে হবে দ্রুত। আমি জানতাম আমার ভাই বোনরা এটা পারবে, কারণ ভাই পড়াইছিলাম। কি পড়াইছিলাম? নাই ফোন, নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম। নাই ফোন, নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম। মনে আছে? নাই ফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম। নাই ফোন, নাই টেলিফোন, নাই ফোন, নাই টেলিফোন। নাই ফোন মানে বাই ফোন, নাই ফোন মানে বাই। এখানে অবশ্যই কি হবে? বাই ফোন বা বাই টেলিফোন, বাই ফোন বাই টেলিফোন। জাস্ট এখানটাতে যদি প্রিয় ভাই বোন আমার দা থাকতো তখন কি হইতো বলেন? দা টেলিফোন। এটাকে পারে দা টেলিফোন। দ্রুত বলেন, দা টেলিফোন। এবার কি হবে বলেন? রিজভি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। রিজভি রিকোয়েস্ট করেছিল রিনিকে টেলিফোনের মাধ্যমে। বাই টেলিফোন মানে টেলিফোনের মাধ্যমে। বাই লাঠি মানে লাঠির মাধ্যমে। বাই বুক মানে বইয়ের মাধ্যমে। বাই স্পিচ মানে কথার মাধ্যমে সে আমাকে আঘাত করেছে। ঠিক আছে না? হি হিট মি বাই স্পিচ, বাই হিজ স্পিচ। সে তার কথার মাধ্যমে আমাকে কি করেছে? আঘাত করেছে। ক্লিয়ার? এক্স্যাক্টলি। দেখেন সবাই পারতেছে। ওভার দ্য টেলিফোন। থ্যাংক ইউ সো মাচ আনিসুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। তামান্না আপুমনিকে অনেক ধন্যবাদ। আমার কলেজের টুকরা মানিক মোহাম্মদ ফরিদ মিয়া ভাইকে অনেক ধন্যবাদ। আজমাইন্না আন্তা সাফিয়া অনেক ধন্যবাদ। মোহাম্মদ জিয়া ভাইকে, ইয়াসমিন আক্তারকে, অচিনপুরের রাজকন্যা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যখন দেখবেন দা টেলিফোন অথবা দা ফোন বোঝাচ্ছে কিন্তু দা ফোন দা টেলিফোন আছে কিন্তু এই মুহূর্তে কথা বলা হচ্ছে এটা বোঝাচ্ছে না। এই মুহূর্তে কথা বলা হচ্ছে এটা বোঝাচ্ছে না। এই মুহূর্তে কথা বলা হচ্ছে এটা বোঝাচ্ছে না। অবশ্যই এখানে ওভার হবে। অবশ্যই কি হবে? ওভার হবে। যদি যদি লিখেন কিন্তু যদি, কিন্তু যদি এই মুহূর্তে কথা বলা বোঝায়, এই মুহূর্তে, এই মুহূর্তে কথা বলা বোঝায়, এই মুহূর্তে কথা বলা বোঝায়, এই মুহূর্তে কথা বলা কি বোঝায়, সেক্ষেত্রে অন দা ফোন হবে। অন দা ফোন অথবা অন দা টেলিফোন। অন দা কি ভাইয়া? টেলিফোন। অন দা ফোন অথবা অন দা টেলিফোন। বুঝতে পেরেছ? অন দা ফোন, অন দা টেলিফোন। অন দা ফোন, অন দা
টেলিফোন। স্যার জব সলিউশন তাহলে ভুল দিয়েছে? আরে জব সলিউশন ভুল দেয় খালি, এটা কোনো কথা বলেন? জব সলিউশনকে খালি একটা দুটা ভুল দেয়? কত ভুল দেয়? জব সলিউশন তো অনেক ভুল দেয়, জব সলিউশন অনেক ভুল দেয়। জব সলিউশন তো ভুল থাকতেই পারে, জব সলিউশন তো মানুষ বানাইছে। জব সলিউশন কে বানাইছে বলেন? মানুষ। আর মানুষ তো ভুল করতেই পারে, মানুষের তো ভুল হয়, ভুল হইলেই তো মানুষ, নাহলে তো অমানুষ হয়ে যাবে। যে ভুল করে না সে তো মানুষ না, ফেরেস্তা, বুঝছেন না? ওকে, মেনি প্রেফার ডোনেটিং, মনে আছে? প্রেফার আমি বলবো না, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন, বলেন না আলহামদুলিল্লাহ? বলবেন না তো? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। কেন বললাম? কারণ আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের কুদরত। এখন যতই সামনে যাব, যতই সামনে যাব, যতই সামনে যাব, সব কমন পড়বে, সব পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন যত সামনে যাব সব খালি কমন পড়বে আর আপনারা পারবেন। কেন? কারণ মোটামুটি যেগুলো পড়াই দিয়েছি অলরেডি, এগুলো থেকে দেখবেন বিসিএস আসবে, প্রাইমারিতে আসবে, নিবন্ধনে আসবে, 10 থেকে 20 মার্কেটে আসবে, বিভিন্ন পরীক্ষায় আসবে। তার মানে এখন যত সামনে যেতে থাকবো আপনারা খালি পারতেই থাকবেন, পারতেই থাকবেন। দেখেন এই যে মনে আছে প্রেফারের পরে কি হয়? টু। ওই মনে আছে? প্রেফার টু, প্রেফারেবল টু, এন্ট্রাস্টেড টু, ক্রেডিট টু। মনে পড়ছে আল্লাহর মতে? এই যে মনে পড়ে গেছে। প্রেফার টু মানে অধিকতর পছন্দ করা, প্রেফার টু মানে অধিকতর পছন্দ করা। মেনি প্রেফার অনেকেই বেশি পছন্দ করে ডোনেটিং মানে টাকা পয়সা দান করাটা, টু ডিস্ট্রিবিউটিং ক্লোথ কাপড় দেওয়ার থেকে টাকা দেওয়াটাকে অনেকে বেশি পছন্দ করে। কেন? কাপড় দিলে সেটা তো শুধুই কাপড় হিসেবে ব্যবহার করতে পারবে, আর টাকা দিলে সে কাপড়ও কিনতে পারবে, খাবারও খেতে পারবে, চিকিৎসাও করাতে পারবে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য কাউকে দিলে কাপড় দেওয়া ভালো, কোনো সমস্যা নাই, টাকা দেওয়া ভালো, টাকাটা দিলে একটু বেশি ভালো হয় আর কি। তবে কাপড় দেওয়ারও একটা গনিয়ত আছে, আমি আপনাদের গনিয়তটা জানাই দিই। হাদিসের মধ্যে আসছে কেউ যদি কাউকে কাপড় দেয়, কাপড় মানে সেটা হইতে পারে 3 পিস, সেটা হইতে পারে লুঙ্গি, সেটা হইতে পারে পাঞ্জাবি, অর্থাৎ যে কোনো কাপড় দেয়, যতদিন ওই ব্যক্তির শরীরে কাপড়টা থাকবে, আপনি যাকে কাপড় দান করলেন অথবা কাপড় গিফট করলেন, সেটা আপনার বাবা মা হইতে পারে, নানা নানি, দাদা, যে কেউ হইতে পারে, গরিব মানুষ হইতে পারে, যাকে আপনি কাপড়টা মানে হয় দান করলেন গরিব মানুষ হইলে, আর বাবা মা হইলে গিফট করলেন, তো এই কাপড়টা যতদিন তার শরীরে থাকবে, যতদিন তার শরীরে থাকবে, ততদিন আপনি আল্লাহ পাকের হেফাজতে থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার কোনো বিপদ হবে না ইনশাআল্লাহ। যতদিন এই কাপড়টা তার শরীরে থাকবে আপনার কোনো কি হবে না, বিপদ হবে না, আপনি আল্লাহ পাকের হেফাজতে থাকবেন, আপনি আল্লাহ পাকের হেফাজতে থাকবেন। যাই হোক, এটা আনসার হবে 2। জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 months, এটা আমরা সমাধান করে দিব। জীবনে কোনোদিন এটা দিয়ে আর ভুল হবে না, এটা আমরা সমাধান করে দিব। খেয়াল করে দেখেন এই যে ইলের ব্যাপারটা। একটা হচ্ছে ভাইয়া দেখেন সিন্স, সিন্স হচ্ছে একটা জায়গার নাম, খুব খেয়াল করে। ধরেন সাভারে প্রতিদিন চুরি হয়, সাভারে প্রতিদিন কি হয়? চুরি হয়। তো সেটা না বলে আমরা ধরলাম সিন্স একটা জায়গার নাম। সিন্স একটা কিসের নাম প্রিয় ভাই বোন আমার? সিন্স একটা জায়গার নাম, সিন্স একটা জায়গার নাম। তো এই জায়গাটায় কি হয়? প্রতিদিন চুরি হয়, প্রতিদিন কি হয়? চুরি হয়। আর মানুষ চোরগুলোকে ধরেও ফেলে। চুরি হয় ঠিক আছে, কিন্তু মানুষ চোরগুলোকে ধরে ফেলে। এটা কোথা থেকে চোর ধরে আপনারাই বলেন? সিন্স থেকে। বা সাভারে চুরি হয় আর মানুষজন সাভারের চোরগুলো ধরে ফেলে, তাহলে কোথা থেকে চোর ধরে? সাভার থেকে। ঠিক সেম, সিন্স একটা জায়গা, ওখানে চুরি হয়, জাস্ট বোঝানোর জন্য, মনে রাখার জন্য বলতেছি আর কি। সিন্স হচ্ছে ধরেন একটা জায়গা, ওইখানে চুরি হয় আর মানুষ চোরগুলো ধরেও ফেলে। তাহলে কোথা থেকে চোর ধরে বলেন তো ভাইয়া? কোথা থেকে? সিন্স থেকে চোর ধরে, সিন্স থেকে চোর ধরে, সিন্স থেকে চোর ধরে, সিন্স থেকে চোর ধরে, সিন্স থেকে চোর ধরে। চোর মানে ফর, বুঝছেন তো? তাহলে সিন্স থেকে ফর ধরে। একটু বলেন, বারবার বলেন, বারবার লিখেন প্লিজ, বারবার লিখেন, বারবার লিখেন, বারবার লিখেন। আমি তো অনেককেই দেই, কিন্তু আমার ভাগ্যটা খুব খারাপ। কেন মেঘবালিকা? একটু লিখেন প্লিজ, বুঝছেন তো? সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে, সবাই কমেন্টে লিখে দেন সিন্স থেকে ফর ধরে। তাহলে ফর মানে চোর আর কি, সিন্স থেকে চোর ধরে বা ফর ধরে। আবার অনেকে বলে স্যার পয়েন্ট অফ টাইম অথবা ডিউরেশন অফ টাইম, এটাও আপনি বলতে পারেন। একটা হচ্ছে ডিউরেশন অফ টাইম যদি দেওয়া থাকে, ডিউরেশন, 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 ডিউরেশন অফ টাইম, এটাও হইতে পারে। অনেকে যেভাবে মনে রাখতে পারেন ডিউরেশন অফ টাইম, কিন্তু জীবনকে যত সহজ করা যায়, আমার সহজ করতে ভালো লাগে এই জন্য আমি সহজে বললাম। অনেকে বলে স্যার পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। আরো যদি সহজ করে আমি বলি মুড সময়, মুড সময়। একদম যদি আরো সহজ করে বলি মুড সময় উল্লেখ থাকলে। দেখেন আমি কতগুলা সিস্টেম বলে দিলাম আপনাদের। মুড সময় উল্লেখ থাকলে, অনেকগুলো সিস্টেম বললাম যেটা আপনার সহজ লাগে। মুড সময় উল্লেখ থাকলে, হ্যাঁ। মুড সময় না থাকলে, মুড সময় না থাকলে, তাহলে যেটা ভালো লাগে সেটা দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? যেটা ভালো লাগে সেটা দিয়ে মনে রাখবেন। অনেকগুলো টেকনিক বললাম, 3টা টেকনিক বললাম। একটা হচ্ছে সিন্স থেকে ফর ধরে, একটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা হচ্ছে মুড সময় উল্লেখ থাকলে, একটা হচ্ছে মুড সময় উল্লেখ না থাকলে।
ঠিক আছে? তাহলে মোট সময় উল্লেখ থাকলে কি হবে? মোট সময় উল্লেখ থাকলে হবে ফর। যেমন সে 3 দিন ধরে অসুস্থ, 3 মাস ধরে অসুস্থ, 3 বছর ধরে অসুস্থ, মোট সময় উল্লেখ আছে, ফর হবে। তাহলে হি হ্যাজ বিন ইল ফর 3 মান্থ, 3 ইয়ার্স, 3 ডিকেডস, 3 উইকস, এরকম। আর মোট সময় উল্লেখ না থাকলে সিন্স হবে। যেমন হি হ্যাজ বিন ইল লাস্ট মানডে, সে গত সোমবার থেকে অসুস্থ, গত সোমবার থেকে অসুস্থ। মোট কত সময় ধরে সেটা কিন্তু বলা নাই, গত সোমবার থেকে, গত বছর থেকে, গত মাস থেকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে থেকে বুঝাইলে সিন্স হবে, ধরে বুঝাইলে ফর হবে, মোট সময় উল্লেখ থাকলে ফর হবে, মোট সময় উল্লেখ না থাকলে সিন্স হবে। যেমন মনে রাখতে পারেন। যাই হোক, এবার দেখেন 3 মান্থ, দেখেন তো কেউ পারবেন নাকি? 3 মান্থ, তাহলে মোট সময় উল্লেখ আছে, কয় মাস ধরে অসুস্থ? 3 মাস ধরে অসুস্থ, মোট সময় উল্লেখ আছে। অথবা জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থ, জুলিয়া 3 মাস ধরে অসুস্থ না 3 মাস থেকে অসুস্থ? বুদ্ধি খাটান, বুদ্ধি খাটান। 3 মাস থেকে অসুস্থ না ধরে অসুস্থ? 3 মাস থেকে অসুস্থ। এমন কেউ বলে, এমন ব্যাককল পৃথিবীতে আল্লাহ বানাইছে যে সে 3 মাস থেকে অসুস্থ? না তো, 3 মাস ধরে অসুস্থ, 3 বছর ধরে অসুস্থ, 30 বছর ধরে অসুস্থ। ধরে মানে ফর, ধরে মানে ফর। বলেন আর জীবনে ভুল হবে? একটু দ্রুত বলতে হবে প্লিজ, অনেকগুলো সিস্টেম বললাম। আর জীবনে ভুল হবে বলেন, আর জীবনে ভুল হবে বলেন, অনেকগুলো স্টাইল বললাম। আর জীবনে ভুল হবে কলেজের প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন, বলেন না পারবেন কিনা? আপনারা আমাকে ভালোবাসেনি না? তাদেরকে তো ঠিকই ভালোবাসেন, তাদের সাথে তো ঠিকই কথা বলেন, বলেন না শুধু আমার সাথে। বলেন না পারবো? ওকে ভাই, এবার দেখেন এটা পারবেন নাই, বলেন এটা পারেন, বলেন এটা পারবেন নাকি? এবার খালি খালি শুধু খেয়াল করে দেখেন কি বলছে। জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, গত সোমবার, গত শুক্রবার থেকে অসুস্থ না ধরে অসুস্থ? ঠিক বুদ্ধি খাটান। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে? বুদ্ধি লাগে। একটু বুদ্ধি খাটান। যে জুলিয়া কি সে কি 3 মাস শুক্রবার ধরে অসুস্থ না শুক্রবার থেকে অসুস্থ? একটু বুদ্ধি খাটান দেখি। গুড, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একজন বলছে স্যার সিন দিয়ে একটা উদাহরণ দেন। লাবণী মিথ্যা হাকিম, আমি কিন্তু আজকে কষ্ট পেয়ে গেলাম প্রিয় বোন, কলেজের টুকরা মানিক, কষ্ট পেয়ে গেলাম, কষ্ট পেয়ে গেলাম লাবণী। আমাকে বলতে হয় উদাহরণ দেন। আরে আমারে বলবেন স্যার থামেন আর উদাহরণ দিয়েন না, আমারে বলেন উদাহরণ দেন। অবশ্যই উদাহরণ দিব প্রিয় বোন আমার, অবশ্যই উদাহরণ দিব। দেখেন আপনি বলতে না বলতে উদাহরণ চলে আসছে, আপনি না বললে ভালো হতো না? তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে বেশিরভাগ সময় আপনাকে প্রশ্ন করতে হবে না, প্রশ্ন করা ছাড়া উত্তর পেয়ে যাবেন। বুঝেন নাই? আপনি কি প্রশ্ন করবেন অভিজ্ঞতার কারণে, আল্লাহর হুকুমে সেটা আমার জানা আছে। মানে আমি জানি না, কিন্তু অভিজ্ঞতার কারণে সেটা আমার জানা আছে যে আপনি কোথায় কি প্রশ্ন করতে পারেন। তো সেটা আমি আগে থেকে উত্তর করে রেখেছি। দেখবেন আমার ক্লাসে বেশি প্রশ্ন করতে হয় না, কারণ আমি নিজে থেকে ডিটেক্ট করি যে কোন জায়গাটাতে ভাই বোনদের সমস্যা হইতে পারে, কোথায় প্রবলেম হইতে পারে, সেটা বুঝে আমি এক্সাম্পল দিয়ে দেই, সেটা বুঝে আমি 2বার 3বার বলে ফেলি। আপনারা নিজে থেকে বলা দরকার নেই, স্যার আরেকবার বুঝেন, আরেকবার বলে। দেখবেন আমি নিজে বলে ফেলছি 3-4 বার, আপনারা আর বলতে হবে না। বুঝছেন না? আপনি দেখবেন যে কোনো একটা জায়গায় উদাহরণ দেওয়া দরকার হলে আমি নিজেই উদাহরণ দিয়ে দিব, আপনারা বলতে হবে না স্যার উদাহরণ দেন। একটা জায়গায় যদি মনে হয় যে এটা আরেকটু সহজ করা দরকার, আমি নিজেই সহজ করে দিব, আপনার বলতে হবে না স্যার আরেকবার সহজ করে দেন। এটা হচ্ছে আমার একটা ভালো গুণ আর কি। বুঝছেন? খেয়াল করছেন এটা কেউ ভাই বোন? ওই এটা কেউ খেয়াল করেছেন? খেয়াল করেছেন না? থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। তো খেয়াল করে দেখেন, আমরা কি বলতে পারি শুক্রবার ধরে অসুস্থ? ওই শুক্রবার ধরে এমন বাক্য এই পৃথিবীতে আছে? শুক্রবার ধরে না তো, এমন বাক্য এই পৃথিবীতে নেই। তখন আমরা কি বলি? শুক্রবার থেকে অসুস্থ, সোমবার থেকে অসুস্থ। অনেক সময় জাস্ট এটা চেঞ্জ হবে। পরীক্ষা দেবেন, আসবে মানডে লাস্ট, পরীক্ষা আসবে দেখেন সানডে লাস্ট। এইভাবেই প্রশ্নগুলো বানায়। বুঝতে পেরেছেন? জাস্ট এটা চেঞ্জ হবে, বারটা চেঞ্জ হবে। সে শুক্রবার থেকে অসুস্থ, সোমবার থেকে অসুস্থ, বৃহস্পতিবার থেকে, গত সপ্তাহ থেকে, গত মাস থেকে, গত বছর থেকে, লাস্ট উইক, লাস্ট ফ্রাইডে, লাস্ট মানডে, লাস্ট ইয়ার, এরকম আর কি। তাহলে অবশ্যই থেকে হবে এখানটাতে সিন্স থেকে ফর ধরে। এবং মুড কত সময় সেটা কিন্তু দেওয়া নাই। তাহলে মুড সময় নাই, অথবা থেকে বোঝাচ্ছে, থেকে বোঝালেই এক্স্যাক্টলি when they had their, থেকে বোঝালে সিন্স হবে। হ্যাঁ, থেকে বোঝালে ফ্রম হবে না, সিন্স হবে এখানটাতে আর কি। when they had their first child they put a large sum for his education. This is very important question.
বলতেছে when they had their first child, যখন তাদের প্রথম সন্তানের জন্ম হয়। হ্যাড মানে এখানে ছিল ব্যাপারটা এমন না, এই বাক্যের অর্থ এইটুকুর অর্থ হচ্ছে যখন তাদের প্রথম সন্তানের জন্ম হয় বা যখন তাদের প্রথম সন্তান হলো, হওয়ার পর কি হয়েছে কাহিনীটা খেয়াল করে দেখেন। যখন তাদের প্রথম সন্তান হলো, হওয়ার পরে কি হয়েছে সেটা দেখেন। দে পুট, তারা রেখে দিল আ লার্জ সাম, মানে একটা বড় অংশ, ফর হিজ এডুকেশন, তার মানে বেটা ছেলে হয়েছে, মানে তাদের ছেলে হয়েছে, মেয়ে না ছেলে, যেহেতু হিজ আছে ছেলে। তো তারা কি করছে, যখন তাদের প্রথম সন্তান হলো, দে পুট, তারা রাখলো একটা বড় অংশ তার 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 শিক্ষার জন্য। অর্থাৎ যখন তাদের প্রথম সন্তান হলো, প্রথম সন্তান হওয়ার আগে তারা অনেক টাকা পয়সা উড়াইতো, পাংখা খাইতো, চুক্কো পাংখা না, ফুচকা খাইতো, এটা খাইতো সেটা খাইতো, মার্কেট করতো, বসুন্ধরা যমুনা খালি ঘুরে বেড়াইতো, বুঝছেন না, হাবি দাবি অনেক কিছু করতো আর কি। কিন্তু যখন প্রথম সন্তান হয়েছে তখন তারা সাবধান হয়ে গেল, না প্রিয় স্বামী এখন থেকে আর খরচ করা যাবে না, না প্রিয়তমা স্ত্রী এখন থেকে আর খরচ করা যাবে না, আমাদের সন্তানের জন্য জমাইতে হবে। তাহলে কি করলো, তারা তাদের ইনকামের একটা অংশ পুট রাখলো। কি করে রাখলো বলেন, মানুষ কি করে রাখে, কিভাবে রাখে বলেন, এক পাশ করে, এক পাশ করে বা এক সাইড করে রেখে দিল। ব্যাংকে হইতে পারে বা কোনো একটা জায়গায় হইতে পারে, হ্যাঁ, তাদের ইনকামের অংশ দে পুট মানে তারা রাখলো। কি করে, কিভাবে রাখলো, এক পাশ করে রেখে দিল। হ্যাঁ, 1,00,000 টাকা 20,000 টাকা এক পাশ করে রেখে দিল, তাই না বলেন। তাহলে এক পাশ মানে কি বলেন, আন্ডার, আউটসাইড, বিসাইড, নো, এ মানে এক, সাইড মানে পাশ, তাহলে এক সাইড করে রেখে দেওয়া মানে হচ্ছে এ সাইড। When they had their first child, they put aside a large sum for his education. যখন তাদের প্রথম সন্তান হলো, তারা এক পাশে কি করলো, ক্লিয়ার, ক্লিয়ার প্রিয় ভাই বোন, ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লিয়ার হলে আমাদের কি ভালো লাগে, আমার মনে হয় ঈদের দিন, সত্যি বলছি, আপনাদের ক্লিয়ার হলে আমার ঈদের দিনের মতো ভালো লাগে। সবার ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জীবনে আপনারা অনেক বড় হবেন ইনশাল্লাহ, অনেক বড় হবেন। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এরপরটা দেখেন, এরপরটা দেখেন, আই এম নট গুড, এটা তো পারার কথা, দেখি এটাকে পারে, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আজকের ক্লাসের লিজেন্ড। দেখি কে পারে, দ্রুত দ্রুত বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ, গুড। যাদের বাচ্চা আছে তারা কিন্তু এক পাশ করে রেখে দিয়ে, বুঝছেন না, কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা বল, এটা এটা দেখি কে পারে, দ্রুত বলতে হবে প্লিজ, এটা বলতে হবে কে পারেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনারা আসলে অনেক স্মার্ট, গুড। দেখেন কোনো কিছুতে দক্ষ হওয়ার মানে হচ্ছে ভাইয়া গুডেড, গুডেড মানে হচ্ছে ভাইয়া দক্ষ হওয়া, গুডেড মানে কি হওয়া, দক্ষ হওয়া। আর ব্যাডেড মানে হচ্ছে অদক্ষ হওয়া, ব্যাডেড মানে অদক্ষ হওয়া, ব্যাডেড মানে কি অদক্ষ হওয়া। তাহলে গুড, গুডের সাথে অবশ্যই অ্যাড হবে। তার মানে আই এম গুড এট ট্রান্সলেশন মানে হচ্ছে আই এম নট গুড এট ট্রান্সলেশন, আমি ট্রান্সলেশন পারি না। দেখি এটাকে পারবেন, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে কি লিজেন্ড ডিনি, লিজেন্ড ডিনি, গুড, লিজেন্ড ডিনি। দেখি কে পারে, দ্রুত বলতে হবে প্লিজ, কে পারে কে পারে, এই তো কে পারে, থ্যাংক ইউ সো মাচ। হারি আপ, উই হ্যাভ টু গো। এটা অনেক ভাই বোন ভুল করেন, উই হ্যাভ টু গো। অনেকে কি বলে দেখি, আপনারা একটু বলেন, তারপরে ভাই বলে দিচ্ছি। এটা ব্যাখ্যা টেক্কা আছে, অনেক কিছু আছে, তো এটা একদম আপনাদের কলেজের মধ্যে ঢুকাই দিতে হবে। এটা অনেক ব্যাখ্যা টেক্কা আছে, আমি একটু ভালো মতো পড়াইতে হবে, এটা একটু ব্যাখ্যা আছে, তো এটা ভালো মতো পড়াইতে হবে। একটু বলেন, দ্রুত বলেন, আপনারা নিজেরা বলেন, তারপর ভাই বলে দিচ্ছি।
এটাতে একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে দিব। উই হ্যাভ টু গো। তাড়াতাড়ি আমাদেরকে 5 মিনিটের মধ্যে যেতে হবে, 5 মিনিটের মধ্যে যেতে হবে। বলেন, আমাদেরকে 5 মিনিটের মধ্যে যেতে হবে, 5 মিনিটের মধ্যে যেতে হবে, 5 মিনিটের মধ্যে যেতে হবে, 5 মিনিটের মধ্যে যেতে হবে। আচ্ছা, অন অনেকে বলতেছেন ইন 5 মিনিট, অনেকে বলতেছেন অন 5 মিনিট, অনেকে বলতেছেন বাই 5 মিনিট। ফরটাও বলেন। 5 মিনিটের মধ্যে যেতে হবে, 5 মিনিটের মধ্যে যেতে হবে, 5 মিনিটের মধ্যে। তাসলিমা আক্তার, রেকর্ডের ক্লাসগুলো যদি খুঁজে না পান, এটা আপনার ব্যর্থতা। আপনি একটা বাড়ি কিনলেন, আপনি যদি বলেন আমি তো রুম খুঁজে পাই না, তাহলে হবে? বাড়িতে ঢুকেন, না ঢুকলে হবে? সে এত কষ্ট করে টাকা দিয়ে ভর্তিছেন, যে গ্রুপে অ্যাড করা হয়েছে গ্রুপগুলোতে একটু খুঁজেন, তাই না? বলেন, ব্যাপারটা কি এমন যে রেকর্ড ক্লাসগুলো আপনার কাছে হেঁটে হেঁটে এসে বলবে প্লিজ আমাকে দেখুন, কষ্ট করে একটু গ্রুপে খুঁজেন? সব আছে। আপনারা এত অনেক সময় আপনাদেরকে একটু বাচ্চা বাচ্চা মনে হয়, যেমন বাচ্চা বাচ্চা কথা বলেন, সব আছে, খালি দেখতে হবে। যে গ্রুপে ভর্তি হয়েছেন কষ্ট করে, এত কষ্ট করে টাকা দিয়ে, একটু গ্রুপটা ঢুকেন না, ঢুকে একটু নিচের দিকে যান, দেখবেন সব আছে। কিন্তু আপনারা তো জান না, এটা হলো সমস্যা আর কি। যাই হোক, এবার দেখেন কি ভাই বোন, এখানে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা অনেকেই ভুল করে ফেলি, আমরা মনে করি স্যার বাই হবে, অনেকেই মনে করে বাই হবে, এখানে মনে করে অনেকেই বাই হবে। খুব ভালো কথা। তো এইখানে আসলে কি হবে ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা সহ জানিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন, একটু মনে রাখতে হবে প্লিজ। পয়েন্ট অফ টাইম অথবা নির্দিষ্ট মুহূর্ত অগণনাযোগ্য সময়ের ক্ষেত্রে বাই হবে, অগণনাযোগ্য সময়ের ক্ষেত্রে বাই হবে। খুব খেয়াল করেন, বেশ কয়েকটা বিষয় বলছি। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট মুহূর্ত, নির্দিষ্ট মুহূর্ত। তারপর হচ্ছে অগণনাযোগ্য সময়, তারপর হচ্ছে এসব ক্ষেত্রে কি হবে? বাই হবে। হ্যাঁ, এটাকে আমি সহজ করে দেবো, টেনশন নিয়েন না। কিন্তু পিরিয়ড অফ টাইম, গণনাযোগ্য সময়, এর ক্ষেত্রে ইন হবে। অথবা আরো যদি সহজ করে বলি, মুড সময় থাকলে, একদম সহজ করে বললাম, মুড সময় থাকলে ইন হবে, মুড সময় থাকলে ইন হবে, মুড সময় থাকলে ইন হবে। মুড সময় না থাকলে, মুড সময় না থাকলে বাই হবে, মুড সময় না থাকলে বাই হবে। সহজ করে দিলাম আর কি। এবার খেয়াল করে দেখেন, হারি আপ, দ্য ট্রেন লিভস, এই দেখেন 5 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিবে, তাহলে মুড সময় দেওয়া আছে কয় মিনিটের মধ্যে, ইন হবে। হারি আপ, দ্য উই হ্যাভ টু গো 5 মিনিটস, তার মানে 5 মিনিটের মধ্যে যেতে হবে আমাদেরকে, মুড সময় লেগে ইন হবে। দ্য ফিল্ম উইল স্টার্ট ইন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে ছবিটা শুরু হবে, তাহলে ইন হবে। তাহলে যদি পূর্ণ সময় দেওয়া থাকে, মুড সময় দেওয়া থাকে বা পূর্ণ সময় দেওয়া থাকে, সেক্ষেত্রে ইন হবে। আর যদি মুড সময় দেওয়া না থাকে, সেক্ষেত্রে কি হবে? বাই হবে। এবার দেখেন, আই উইল সি বাই 21 ইনস্ট্যান্ট, অথবা আই হ্যাভ টু গো ফিনিশ ইট বাই ফ্রাইডে। ফ্রাইডে, এবার দেখেন ফ্রাইডে মানে কোন ফ্রাইডে? এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? দেখেন এখানে আসলে লেখার দরকার ছিল অনির্দিষ্ট মুহূর্ত, অনির্দিষ্ট মুহূর্ত। খুব খেয়াল করে একটু বুঝতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। অনির্দিষ্ট মুহূর্ত বা অগণনাযোগ্য সময়, আপনি কি ফ্রাইডে গুনতে পারবেন? ফ্রাইডে কি গণা যায়? শুক্রবার গণা যায়? এবার খেয়াল করে দেখেন, এই যে ফ্রাইডে, ফ্রাইডে কি আপনার হচ্ছে ইয়ে করতে পারবেন আপনি? ওই যে কোন ফ্রাইডে? আপনাকে আমি বললাম যে ভাই তোমার আমি শুক্রবারে দেখা হলে টাকাটা দিয়ে দিব, তোমার সাথে শুক্রবারে দেখা হলে কি করব? আপনি ধরেন কারোর কাছে টাকা পাও না, হ্যাঁ, আপনি মানে সে আপনাকে বললো তোমাকে শুক্রবারে টাকাটা দিয়ে দিব ভাইয়া, শুক্রবারে দেখা করো। তা আপনি যখন শুক্রবারে তার সাথে দেখা করতে গেছেন টাকা আনতে, তখন সে আপনাকে মানলো ঝাড়ি, হ্যাঁ মিয়া আপনারা কইছি এই শুক্রবারে, মানে সামনে শুক্রবারে। তো শুক্রবারের কি শেষ আছে দুনিয়াতে? সামনে শুক্রবারে গেলে বলবে ও মিয়া সামনে শুক্রবার কি গেছে গা? সামনে শুক্রবার তো রয়েছে মিয়া, সামনে আরো শুক্রবার নাই নাকি মিয়া? ফাইজলামি করেন মিয়া, খালি টাকা চান, মানে হাওলাত দিবেন আপনি, বাসও খাবেন আপনি। এলো টাকা ধার দিলে মানুষের সাথে এরকম বাস খাওয়া লাগে আর কি। যাই হোক, আমাদের একজন আনোয়ারুল ইসলাম ভাইয়া একটা সুন্দর কথা লিখেছেন, আনোয়ার ভাইয়াকে অত্যন্ত ধন্যবাদ। স্যার একটা অভিযোগ আছে, গ্রুপের ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের সব ভিডিও একসাথে থাকার কারণে খুঁজে পাওয়া যায় না। খুবই সুন্দর কথা, কিন্তু তার থেকেও সুন্দর কথা হচ্ছে আমাদের গ্রুপে শুধু পেইড ক্লাস আছে, ফ্রি ক্লাস নাই। বোঝেন নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে টেনশন নাই। আপনারা একটা বিষয় মনে রাখেন, বারবার বলতেছি খুব গুরুত্বের সাথে প্লিজ, পেইড ক্লাস থেকে আপনারা যেমন পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন, ফ্রি ক্লাস থেকেও প্রশ্ন কমন পাবেন। আপনারা হয়তো জানেন না যে আমাদের ফ্রি ক্লাস করে নিবন্ধনে অনেক ভাই বোন 22 পাইছে, 23 পাইছে, বুঝেন না মনে হয়? 25-এর মধ্যে ইংলিশে 22-23 পাইছে শুধু ফ্রি ক্লাস করে। এবার আপনাদের ইচ্ছা ফ্রি ক্লাস করবেন কি করবেন না, ফ্রি ক্লাসগুলোও করবেন, সমান গুরুত্বের সাথে করবেন, বুঝছেন না? পেইড ক্লাসও করবেন, ফ্রি ক্লাসও করবেন, দুইটা কম্বিনেশন করতে পারলে আপনাকে দুনিয়ার কোনো পরীক্ষা আল্লাহর মধ্যে আটকে দেবো না ইনশাআল্লাহ। দেখবেন
সমস্ত পরীক্ষা আপনি ফার্স্ট হবেন বা সর্বোচ্চ মার্কস পাবেন, দুইটাই করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমি আবার বলছি, আমাদের গ্রুপে শুধু পেইড ক্লাস আছে, কোনো ফ্রি ক্লাস নাই, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপে পেইড ক্লাস, ফ্রি ক্লাস অনেক কিছু থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার খেয়াল করার দরকার নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ক্লাস খুঁজে পাবেন, ওখানে কোনো সিরিয়াল টিরিয়াল আছে, কিচ্ছু নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু লাইভ ক্লাস হইলে আমরা লিঙ্ক দিব, আর কোনো কাজ নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভ ক্লাস হলে লিঙ্ক দিব, অথবা আপনাদেরকে দিব, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই, আপনারা আসলে না বুঝে এমন কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা। এই দেখেন আমাদের গ্রুপে, দেখেন তো কি আছে, এই দেখেন সবগুলো ক্লাস সাজানো আছে, দেখেন এই যে দেখেন, খেয়াল করে দেখেন, দেখাই দিই। আর এই দেখেন সব ক্লাস সাজানো আছে, দেখেন এই যে প্রিপোজিশন লাস্ট ক্লাসটা পর্যন্ত দিয়ে দিয়েছি, প্রিপোজিশন 2, তারপরে প্রিপোজিশন 1, সব ক্লাস আছে, দেখেন ক্লজ, হ্যাঁ সব ক্লাস সিরিয়াল আছে, দেখেন ফ্রেজ সব আছে একেবারে। আমি শেষ পর্যন্ত দেখেন 1 পর্যন্ত আছে, দেখেন একদম লেকচার 1 পর্যন্ত, দেখেন এই যে লেকচার 1, হ্যাঁ পার্ট 1, দেখেন লেকচার 2, পার্ট 2, লেকচার 3, সরি এখনো 2, আচ্ছা প্রোনাউন লেকচার 2, এই যে লেকচার 2 এখনো প্রোনাউনে আছি, তারপরে লেকচার 3-তে আসি, একদম সিরিয়ালে সব আছে, দেখেন লেকচার 3-তে আসি, তারপরে লেকচার কত 4-এ আসি, তারপরে লেকচার কত 5-এ আসি, সব আছে সিরিয়ালে। আপনারা হয়তো জানেন না আমার জিনিসগুলো একটু গুছানো, আপনারা আমার পড়ানো দেখেও ফিল করা উচিত, আমার পড়ানো দেখে আপনারা এটা ফিল করা উচিত যে আমার সব জিনিস গুছানো, বুঝলেন নাই? আমার ব্যক্তিগতভাবেও আমার ব্যক্তি জীবনেও সব কিছু গুছানো আল্লাহর রহমতে, মানে আলহামদুলিল্লাহ চেষ্টা করি আর কি। একমাত্র আমার মাথার চুলগুলো অগুছানো, এলোমেলো, এই দেখেন একটা সাদা একটা পাকা, একটা সাদা একটা পাকা। এছাড়া আমার লাইফের মোটামুটি সবকিছু আলহামদুলিল্লাহ চেষ্টা করি একটু অনেক পরিপাটি করে গুছানো রাখার জন্য, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে মোটামুটি সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তাহলে আই উইল বি ব্যাক বাই 5 o'clock। 5 o'clock মোট সময় এখানে দেওয়া নাই, বলতেছে 5টার মধ্যে আমি চলে আসবো, 5টার মধ্যে চলে আসবো, মোট সময় নাই। তারপরে 5টার মধ্যে আমি চলে আসবো, 5টার মধ্যে চলে আসবো, 5টার মধ্যে চলে আসবো। যাই হোক, বৃহস্পতিবার শুক্রবার 5টা 7টা 9টা থাকলে বাই হবে, আর যদি মোট সময় থাকে 5 মিনিট 10 মিনিট 5 দিন 10 দিন 20 দিন 50 দিন 100 দিন মোট সময়, সেক্ষেত্রে ইন হবে। তো আমরা একটু খেয়াল করে দেখি কোথায় কি আছে, এখানে মোট সময় উল্লেখ করা আছে, মোট সময়, তো অবশ্যই এখানে ইন হবে। তো আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে ইন হবে। এবার দেখেন এখানে কি আছে, থার্সডে বলা আছে। সেম প্রশ্ন বিসিএস এর কয়বার আসছে? 2বার আসছে, সেম রুলস, একবার আসছে ইন দিয়ে, একবার আসছে বাই দিয়ে। তো এটা 26তম বিসিএস আসছে থার্সডে, বৃহস্পতিবার। কোন বৃহস্পতিবারের মধ্যে, কোন বৃহস্পতিবারের মধ্যে সেটা উল্লেখ নাই, এটা অনির্দিষ্ট সময়, অগণনাযোগ্য সময়, তাই কি হবে? বাই হবে। আশা করি ক্লিয়ার। ওকে ভাই, ক্লিয়ার কি বলেন? সবকিছু গুছাতে গিয়ে চুল পেকে গেছে, পাপিয়া চলতে না, যা দুষ্টু বান্দর নেই, শয়তান বান্দর। আচ্ছা শোনেন না, দ্য রিচ শুড নট লুক ডাউন, দিস ইজ ভেরি অ্যামেজিং প্রশ্ন। এটা থেকে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ, খুব খেয়াল করে দেখেন। লুক দিয়ে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। লুক দিয়ে অনেকগুলো প্রিপারেশন আছে যেগুলো পরীক্ষা বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখেন, এই দেখেন, খুব খেয়াল করেন, বাইরের দিকে তাকান, দেখেন লুক এট মানে কি ভাইয়া? তাকানো। লুক এট মি, প্লিজ লুক এট মি, আমার দিকে একটু তাকাও না, তাকাও না একটু, তাকাইলে কি হয়? কত মানুষের দিকে তো তাকায় থাকো, আমার দিকে একটু তাকাইলে কি হয়? তাকাও। ওকে ফাইন, তাকাইলাম বান্দুননি, এই ফকিরনি, তাকাইছি। আচ্ছা আচ্ছা, দেখেন না, তারপরে লুক এট, এরপরে হচ্ছে লুক আপ। লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে কি খোঁজা? শব্দ খুঁজ করা, শব্দ খুঁজ করা। ওকে ফাইন। তারপরে দেখেন ভাইয়া লুক ইনটু মানে হচ্ছে ভাইয়া তদন্ত করা, তদন্ত করা। তারপরে ধরেন লুক ফর মানে হচ্ছে ভাইয়া খোঁজ করা, খোঁজ করা মানে হচ্ছে কাউকে খোঁজ করা বা কোনো কিছু খোঁজ করা। আই লুক ফর ইউ, আমি তোমাকে খুঁজি। আই লুক ফর মাই বুক, আমি আমার বই খুঁজি, এরকম আর কি। তারপর দেখেন ভাইয়া লুক আফটার মানে হচ্ছে ভাই দেখাশোনা করা, দেখাশোনা করা। তারপর লুক ডাউন আপন। এবার খেয়াল করে দেখেন, এই যে লুক ডাউন আপন মানে ঘৃণা করা, এটা মনে রাখার সিস্টেম আছে। খেয়াল করে দেখেন, এই যে ধনীরা এই যে গরিবদেরকে কি করে ভাইয়া বলেন তো? আপন মনে করে না। এই যে মনে রাখার টেকনিক, আপন মনে করে না। ধনীরা গরিবদেরকে কি করে না? আপন মনে করে না। তাহলে এখানে কি হবে? আপন হবে, আনসার হবে আপন। সিস্টেম কেমন লাগলো? বলেন, সেরা না? তাহলে খেয়াল করে দেখেন, ধনীরা গরিবদেরকে কি মনে করে না?
আপন মনে করে না, তাহলে এখানে কি হবে? আপন হবে। ধনীরা গরিবদেরকে আপন মনে করে না, তাহলে এখানে কি হবে? আপন হবে। ভাই কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে। এই তো, গরিবরা কখনো ধনীদের কি হয় না? আপন হয় না বা আপন মনে করে না। ওকে ফাইন, যাই হোক, তাহলে লুকডাউন আপন মানে ঘৃণা করা। লুকডাউন আপন অর্থ কি ভাইয়া? ঘৃণা করা। কি করা? ঘৃণা করা। তারপরে লুক ফরওয়ার্ড টু মানে কি করা? অপেক্ষা করা। অধীর আগ্রহে অপেক্ষা করা। অধীর আগ্রহে কি করা? অপেক্ষা করা। অধীর আগ্রহে অপেক্ষা করা। ভাই সত্যি করে একটা মন থেকে কথা বলবেন, এভাবে ভালো লাগতেছে না? মানে এভাবে বাস্তবতা দিয়ে পড়তে ভালো লাগতেছে? একটা দিয়ে অনেকগুলো প্রশ্ন সলভ করা এটা ভালো লাগতেছে, নাকি সূত্র পড়ালে ভালো লাগতো? সূত্র পড়লে আমরা একটা পরে একটাই শিখতে পারতাম। আর সূত্র পড়ার জন্য থেকে রেখে, সূত্র তো বইয়ের মধ্যে আছেই, সূত্র তো বই থেকে পড়াই যাচ্ছে যে কোনো সময়। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এটার লাভটা বলবো, বলে দেই। এটার লাভটা হচ্ছে আমি যেভাবে পড়াচ্ছি আপনি আপনার স্টুডেন্টকে চাইলে এভাবে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। ক্লাসগুলো যেহেতু রেকর্ড থাকবে, বারবার দেখবেন, বারবার দেখে দেখে কি করবেন, এগুলাতে একবার আয়ত্ত হয়ে যাবেন। অনেকেই বলেন স্যার কি যেন বলে রেকর্ড ক্লাস। আরে ভাই, রেকর্ড ক্লাস তো আপনাকে করতেই হবে, কারণ আপনি তো লাইভ করতে পারবেন সর্বোচ্চ একবার। এর পরের বার কি করতে হবে? রেকর্ড ক্লাস করতে হবে। বারবার রেকর্ড ক্লাস করে 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 আপনাকে বসাইতে হবে। তো রেকর্ড ক্লাস আপনাকে করতেই হবে। রেকর্ড ক্লাস তো আর খারাপ না। আমাদের রেকর্ড ক্লাস মানে রেকর্ড ক্লাস না, আমাদের রেকর্ড ক্লাস ও লাইভ ক্লাস। কেমনে জানেন? কারণ আপনারা দেখেন, আমি যখনই কোনো কিছু আপনাদেরকে বোঝাচ্ছি, বুঝতে যদি সমস্যা হয়, কেউ না কেউ কিন্তু ঠিকই প্রশ্ন করেন, আর প্রশ্ন করলে কিন্তু ভাই উত্তর দিয়ে দিচ্ছি। তার মানে ওই রেকর্ড ক্লাসটা লাইভ ক্লাসের মতোই ফিলিংস পাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, তারপরে দেখেন, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশন। নিজের কাজের জন্য নিজের কাছে দায়ী থাকে। নিজের কাজের জন্য, হ্যাঁ, নিজের কাজের জন্য যদি কেউ দায়ী থাকে, নিজের কাজের জন্য তাহলে রেসপন্সিবলের পরে ফর হয়, আর অন্যের কাছে দায়ী থাকলে রেসপন্সিবল পরে টু হয়। তাহলে তুমি আমার কাছে দায়ী, ইউ আর রেসপন্সিবল টু মি, তুমি আমার কাছে দায়ী। গত দারিদ্র বিমোচন পরীক্ষায় আমার সব ইংরেজি প্রশ্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, গুড। আলহামদুলিল্লাহ। এটাই তো আমরা চাই। আমরা তো চাই যে আপনাদের সব হোক। আলহামদুলিল্লাহ, আরো হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ দেখবেন আরো পারবেন ইনশাল্লাহ। শুনেন না, আমরা যেভাবে পড়াচ্ছি আল্লাহর রহমতে, আশা করি খুব বেশি ঘাটতি নাই। ঘাটতি তো থাকবেই, আমি একদমই এটা অবশ্যই বলবো না যে আমার পড়ানোতে কোনো ঘাটতি নাই। আমার পড়ানোতে অবশ্যই ঘাটতি আছে, এবং এটা থাকবে, কিয়ামত পর্যন্ত পড়ালেও ঘাটতি থাকবে। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন ঘাটতি না থাকে। ওকে ফাইন। নিজের কাজের জন্য দায়ী থাকলে রেসপন্সিবল ফর, অন্যের কাছে দায়ী থাকলে রেসপন্সিবল টু। ওকে ফাইন। তাহলে এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ফর হিজ ওন অ্যাকশন। নিজের কাজের জন্য দায়ী, রেসপন্সিবল ফর। হ্যাঁ, আর আমরা যদি বলি ইউ আর রেসপন্সিবল টু মি, তুমি আমার কাছে দায়ী। এভরি ওয়াইফ রেসপন্সিবল ফর হার, কি বলে, টু হার হাজব্যান্ড। প্রত্যেক ওয়াইফ তার স্বামীর কাছে দায়ী, প্রত্যেক স্বামী আবার তার ওয়াইফের কাছে দায়ী। তাই না? বলেন, তুমি কেন ওই মেয়েটার দিকে তাকাইলা? বলো আমাকে, আমি কি দেখতে সুন্দর না? সুন্দর বান্দর। আচ্ছা, তুমি সুন্দর, হ্যাঁ, এই তো গুড। শুনেন না, তারপর হচ্ছে প্রত্যেক সন্তান তার বাবা মার কাছে দায়ী। এভরি চিলড্রেন are responsible, অথবা every children is responsible to his parents. Every student is responsible to his teacher. প্রত্যেক শিক্ষার্থী বা স্টুডেন্ট তার কার কাছে দেয়? টিচারের কাছে বা শিক্ষকের কাছে দেয়, এরকম আর কি, সামথিং এলস। পিরো টু মানে হচ্ছে ভাইয়া আগে। আগে। তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা অর্থ আগে। তাহলে বিফোর অর্থ কি? আগে। বিফোর অর্থ কি ভাইয়া? আগে। এটাও কিন্তু অনেক পরীক্ষা আসছিল, এবং আবার আসবে ইনশাআল্লাহ। গুড। অফিসে থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা বলেন, এটা পারবেন? এটা তো পারার কথা, আপনারা তো অনেক স্মার্ট। একজন বলছে, আপনার যে সবগুলো হইছে দারিদ্র বিমোচনে, এটা আপনি কিভাবে জানেন? রেজাল্ট কি হইছে? আরে আদা, যে পরীক্ষা দেয় সে যদি এটা বুঝতেই না পারে যে আমার প্রশ্নগুলো হইছে না হইছে, তাহলে তো আমি বলবো তার পরীক্ষা দেওয়ার দরকার নাই। আপনারা শুনলে অবাক হবেন, আমি
আমি আহ, আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার পর যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা বিষয়ের উপর আমার নাম্বার দিয়েছিলাম। মানে বাংলা, ইংলিশ, যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটাতে আমি নিজে নিজে নাম্বার দিয়েছিলাম। এইভাবে দিয়েছিলাম এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, এ গ্রেড, এভাবে নাম্বার দিয়েছিলাম আর কি। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আমারটা আমি নিজে নাম্বার দিয়েছি পরীক্ষা দিয়ে আসার পর। এবং আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সবগুলোই মিলছে। তবে যেখানে এ মাইনাস দিয়েছিলাম বা বি দিয়েছিলাম সেগুলো তো ধরেন এ প্লাস আসছে, অথবা ধরেন এ গ্রেড আসছে, এরকম আর কি প্রতি হিসাবটা। তো যে পরীক্ষা দেয় তার তো এটা জানতেই হবে, তাকে তো এটা বোঝা উচিত কয়টা হয়েছে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ট্রেন দেখলেই আমরা মনে করি খালি ইন টাইম অথবা অন টাইম। তো ইন টাইম অন টাইম মুখস্থ করলে হবে না, এটার লজিক্যালি শিখতে হবে, ব্যাখ্যা সহ শিখতে হবে। তো আমরা কি ব্যাখ্যাটা জানাই দিব? এক্স্যাক্টলি ইন টাইম অন টাইমের ব্যাখ্যাটা আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি। দাঁড়ান, এইদিকে কোথায় গেলি রে, এই রে শয়তান বান্দর। এই দেখেন, খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে। দেখেন, যখন ইন টাইমের অন টাইমের পার্থক্যটা আমরা অনেকে বুঝি না, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ইন টাইম অন টাইমের পার্থক্যটা কোথায় লিখবো, জায়গা আছে কোথায় দেখি। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি। দেখেন, ইন টাইম, খুব খেয়াল করেন ভালো লাগবে। হ্যাঁ, ইন টাইম আর হচ্ছে অন টাইম। এক পাশে আমরা লিখলাম ধরেন ইন টাইম, খুব খেয়াল করেন, আর ওটা লিখলাম অন টাইম। অন টাইম মানে হচ্ছে ঠিক সময়ে, ঠিক সময়। আর ইন টাইম মানে হচ্ছে ঠিক সময়ের আগে, ঠিক সময়ের আগে। আজকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আশা করি আর জীবনে ভুল হবে না। তাহলে ঠিক সময়, একটা হচ্ছে ঠিক সময়ের আগে, আর একটা হচ্ছে অন টাইম মানে ঠিক সময়। এটা ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। কারণ দেখি এখানে ধর ঘোড়াটা একটা জায়গায় আমি রাখছিলাম, এটা দাঁড়ান বের করতে পারলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। কোন একটা জায়গায় রাখছিলাম, আল্লাহ মনে করে দেন কোন জায়গায় রাখছিলাম। আচ্ছা যাক, মনে পড়তেছে না, আমি মুখে বলে দিচ্ছি, তাও বুঝবেন ইনশাআল্লাহ, টেনশন নেই। শর্ট করে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন। অন টাইম মানে হচ্ছে ঠিক সময়, ঠিক সময়ে। ইন টাইম ঠিক সময়ের আগে, ঠিক সময়ের আগে। খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে। তাহলে আমি যদি বলি কথার কথা 9টা, আমি যদি বলি কথার কথা ইন টাইম, এই টাইম মানে হচ্ছে ভাইয়া 9টার আগে, 9টার আগে। খুব খেয়াল করেন, হ্যাঁ 9টার আগে। সেক্ষেত্রে সেটা 8:50 হইতে পারে, 8:55 হইতে পারে, 8:59 হইতে পারে, কিন্তু 9টার আগে। 9টার পরে হবে না। খেয়াল করে দেখেন, যখনই বলবো ইন টাইম, পরে হবে না, পরে হবে না। তবে মানে 9টার পরে হবে না, 9টার পরে হবে। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, 9টার পরে হবে না, তবে আগে হতে পারে। আগে হতে পারে না, আগে আগে হতে পারে, আগে হতে পারে। খুব খেয়াল করেন, হ্যাঁ। তাহলে ইন টাইম মানে কি, 9টার বললাম আমি যে 9টায় আমি থাকবো ইন টাইম। তাহলে 9টা ইন টাইম মানে 9টার আগে, মানে সরি পরে হবে না, পরে হবে না, কিন্তু আগে হতে পারে, আগে হতে পারে। ঠিক আছে না? এই যে 9টার আগে 8:55 হইতে পারে, 56 হইতে পারে, 59 হইতে পারে, কিন্তু সর্বশেষ বর্ডার হচ্ছে 9টা। এরপরে হবে না, এরপরে যাওয়ার কোনো সুযোগ। এবার দেখেন, আমি যদি বলি অন টাইম, খুব খেয়াল করেন, অন টাইম, অন টাইম ভালো লাগবে। দেখেন, হ্যাঁ অন টাইম, অন টাইম আমি বললাম 9টা। হ্যাঁ, অন টাইম মানে কয়টায়? 9টায়। যখনই বলবো 9টা এবং অন টাইম, তখন এর মানে হচ্ছে আগেও হবে না, পরেও হবে না। এটা লিখে রাখেন, আগেও না, পরেও না, পরেও না, আগেও না, পরেও না। 9টা মানে 9টা, আগেও না, পরেও না, আগেও না, পরে না। মানে 9টা মানে 9টা, 9টার আগেও হবে না, 9টার পরেও হবে না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আগে পরে এই জিনিসগুলো এমনি মুখে বললে হবে না, বাস্তবতা দিয়ে শিখতে হবে। তাহলে জীবনে ভুল হবে না, ব্যবহার শিখতে হবে। এগুলো কি শিখতে হবে বলেন? ব্যবহার। অর্থাৎ এগুলো কিভাবে ব্যবহৃত হবে, কোথায় ব্যবহৃত হয়, সেই জিনিসটা শিখতে হবে। তো আমি একটু সহজ করে বলে দিই, আর জীবনে কোনোদিন ভুল হবে না এইসব। তারপরে দেখেন,
কোন কোন কাজগুলো আমরা ইন টাইমে করি আর কোন কাজগুলো অন টাইমে করি। খেয়াল করে দেখেন, ট্রেন, বাস, তারপরে লঞ্চ অথবা বিমান, ট্রেন, বাস, লঞ্চ বা বিমান, এগুলো হচ্ছে অন টাইমে ছাড়ে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো অন টাইমে ছাড়ে। খেয়াল করে দেখেন, বাস ধরলাম আমরা, হ্যাঁ, ট্রেন, ট্রেন, বিমান, বিমান, এগুলো কোথায় ছাড়ে? অন টাইমে ছাড়ে। হ্যাঁ, তার মানে বাস, ট্রেন, বিমান অন টাইমে ছাড়ে। আপনি যদি বলেন 9টা, 9টা মানে 9টা, দ্য ট্রেন উইল লিভ 9 PM, বিমান ট্রেনটা 9টায় ছাড়বে, মানে 9টা মানে 9টা, আগেও হবে না পরে হবে না। বিমান যদি বলে 9টায় ফ্লাইট উড়বে, 9টা মানে 9টা, আগে হবে না পরে হবে না। খুব খেয়াল করেন, বাস 9টায় ছাড়বে মানে আগে হবে না পরে হবে না। যদিও বাংলাদেশে একটু টাইম নড়চড় হয়, এটা নিয়ে টেনশন নাই, কিন্তু এটা নিয়ম আর কি। এটা এবার খেয়াল করে দেখেন, তাহলে বাস ছাড়বে অন টাইমে, ট্রেন ছাড়বে অন টাইমে, বিমান ছাড়বে অন টাইমে, কিন্তু বিমান বন্দরে যেতে হবে ইন টাইমে, বাস স্টেশনে যেতে হবে ইন টাইমে, ট্রেন স্টেশনে যেতে হবে ইন টাইমে। তাহলে ছাড়বে অন টাইমে, ছাড়বে, ছাড়বে অন টাইমে, অন টাইমে, কিন্তু স্টেশনে, স্টেশনে, স্টেশনে যেতে হবে, যেতে হবে ইন টাইমে, ইন টাইমে। খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। স্টেশনে যেতে হবে ইন টাইমে, স্টেশনে যেতে হবে কি ভাই? ইন টাইমে। অর্থাৎ আপনাকে 9টার ইন টাইম মানে এই যে আগে, আগে, পরে হবে না, আগে যেতে হবে। তার মানে 9টায় যদি বিমান ছাড়ে আপনি 9টায় গেলে হবে না, তো আগে যেতে হবে, আগে যেতে হবে। তাহলে বিমান, ট্রেন, বাস, লঞ্চ ছাড়বে ইন টাইম, অন টাইমে, কিন্তু বিমান বন্দরে যেতে হবে আপনাকে বা স্টেশনে যেতে হবে ইন টাইমে। এবার খেয়াল করে দেখেন, পরীক্ষা 2 নাম্বার, পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা শুরু হয় অন টাইমে, অন টাইমে। পরীক্ষা যদি বলে 10টা, 10টা পরীক্ষা 10টাই হয়, আগেও না পরেও না, 10টা মানে 10টা, 10টা মানে 10টা, কিন্তু পরীক্ষার হলে যেতে হবে কোথায়? এই যে হলে যেতে হবে ইন টাইমে, হলে যেতে হবে ইন টাইমে, অর্থাৎ আগে যেতে হবে। বিশেষ পরীক্ষা তো নির্দেশনায় থাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে যেতে হবে, আগে না গেলে আপনি ঢুকতে পারবেন না। পরীক্ষা শুরু হবে ইন টাইমে, কিন্তু যেতে হবে ইন টাইম। ভাই বুঝছেন কিনা? এবার খেয়াল করে দেখেন, মিটিং 3 নম্বরে, মিটিং, মিটিং, মিটিং শুরু হবে কথার কথা অন টাইমে, 10টা মিটিং 10টায়, 10টা মিটিং 10টায়। অথবা 4 নাম্বার, সংসদ অধিবেশন, সংসদ অধিবেশন, সংসদ কি অধিবেশন, কিন্তু যেতে হবে পরীক্ষার হলে অথবা মিটিং এ অথবা সংসদ অধিবেশনে যেতে হবে অন টাইমে, যেতে হবে, যেতে হবে ইন টাইমে। এই 3টা একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এটা দিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। বলেন দ্রুত। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, টেকনিকটা কেমন লাগছে বলবেন না? আপনারা আমাকে ভালোবাসেনই না। 45 নাম্বারটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দেন 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ। 45 নাম্বারটা ক্লিয়ার হলে, ও সরি 45 না, ওইটা কয় নাম্বার ছিল এটা একটু লিখে দেন। এইবার দেখেন কোথায় গেল, কোথায় গেল, এইবার একটু লিখেন, সবাই সবাই একটু লিখেন।
আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। আমার ফোনে নেটের সমস্যা মনে হচ্ছে। না রে না, নেটের সমস্যা নাই, আপনার বোঝানোর ধরন অনেক সুন্দর। না কইছি তোমারে, খালি পাম দেও, যাও। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ আশামণি, অনেক ধন্যবাদ। শোনেন না কলেজের টুকরা ভাই বোন আমার, ট্রেন, তাহলে ট্রেনটা ছাড়ছে, অবশ্যই ট্রেনটা ছাড়বে অন টাইমে, কিন্তু স্টেশনে যেতে হবে কি ইন টাইমে। স্টেশনে যেতে হবে ইন টাইমে, কিন্তু ট্রেন ছাড়বে অন টাইমে, ট্রেন ছাড়বে অন টাইমে, ট্রেন ছাড়বে অন টাইমে, ট্রেন ছাড়বে অন টাইমে। গুড, মাথার মধ্যে ঢুকে যায় সব। গুড গুড আশামণি, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। My mother, you know, this is a very important question. My brother has no interest dash music. So ইন্টারেস্টের শুরুতে ইন আছে, এখানেও ইন হবে, খেলা শেষ। ইন্টারেস্টের শুরুতে ইন আছে, এখানেও ইন হবে। আর ইন্টারেস্ট ইন মানে আগ্রহ থাকা, ইন্টারেস্ট ইন মানে আগ্রহ থাকা, ঠিক আছে না? আর নো ইন্টারেস্ট মানে আগ্রহ না থাকা। তাহলে আমার ভাইয়ের মিউজিকের প্রতি আগ্রহ নাই, তার মানে ভালো লক্ষণ, আল্লাহর ওলি। স্যার গো, ও স্যার, ইস কি সুন্দর করে ডাক দে। পোলাবান এগুলা করতে শিখছে, হ্যাঁ এ পোলাবান, পোলাপান এত সুন্দর ডাক করতে শিখছেন, তার ক্লাস শেষ করে দেন। তাই শেষ করেন ভাই, শেষ করেন ভাই, শেষ করেন ভাই, শেষ করে দেবো মানে ক্লাস শেষ করে দেবো। সালমান হাসান সানোয়ার দেখছেন আমাকে কত ভালোবাসে, আপন মনে করে ভাই বলছে। হ্যাঁ শেষ করেন ভাই, হ্যাঁ শেষ করে দিব প্রিয় ভাই আমার, টেনশন নাই। আমার কলেজের একটা মানিক ভাই, শেষ করে দিব। কয়টা 50টা পড়াই আজকে নাকি? 50টা পর্যন্ত যাই নাকি? 50টা পড়াবো নাকি শেষ করে দিব এখনই? বলেন 50টা পড়াই। আপনারা ভাইবেন না ভাই, আপনারা বুঝতেছেন না আসলে কার কোর্সে ভর্তি হয়েছেন, বুঝতেছেন না আসলে মনটা যে আসলে কত বড়, আপনাদেরকে যে কতটা ভালোবাসে যদি বুঝাইতে পারতাম। আজকে সব প্রিপারেশনে 3টা ক্লাস, লাগলে আরেকটা নিবো, সমস্যা নেই তো, কিন্তু ভালোবাসি আপনাদের, মুখে নয় কাজে প্রমাণ করতে চাই। বিখ্যাতর নাম কি, ফলে পরিচয়। ভাই যে আপনাদের ভালোবাসি এখন বুঝতেছেন, একদিন বুঝবেন, যেদিন আমি থাকবো না সেদিন ঠিকই বুঝবেন, ঠিকই বুঝবেন। ওকে ফাইন। তারপরে দেখেন অনেকেরা, হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই যে ডিভয়েড, এটা অনেকবার পরীক্ষা আসছে ডিভয়েড। তো ডিভয়েডের পরে সাধারণত অফ হয়, ডিভয়েড অফ মানে হচ্ছে হিন, হিন, হিন মানে না থাকা, হিন মানে কি ভাইয়া না থাকা, অথবা বর্জিত, অথবা কি ভাইয়া বর্জিত। তাহলে আমরা যদি বলি হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, তার মানে তার কমন সেন্স, সে কমন সেন্স হীন, অথবা সে কমন সেন্স বর্জিত, অথবা তার কমন সেন্স নাই, তার কমন সেন্স নাই, তাহলে ডিভয়েড অফ হয়। আরো কিছু ভার্ব আছে যেখানে অফ হয়, যেমন ধরেন বয়েড অফ, বয়েড অফ, কনফিডেন্ট অফ, কনফিডেন্ট অফ, শোর অফ, এশিওর অফ। তারপর একটা কি ছিল, এডমিট, এডমিট অফ। এইগুলো হচ্ছে অফ হলা, এগুলো একটু বেশি আসে পরীক্ষায়, লিখে রাখেন। আফরোজা, জি স্যার 50টা পড়ান। আমাদের আফরোজা আফরিন, আমাদের মাননীয় আদালত যেহেতু অনুমতি দিয়েছেন, অবশ্যই আমি 50টা পড়াবো। ধন্যবাদ মাননীয় আদালত আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওকে, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। পুলিশ কি করে বলেন? পুলিশ কেস, পুলিশ মামলাকে কি করে? পুলিশ মামলাকে দেখে, মামলা খুঁজ করে, মামলা তদন্ত করে, মামলাকে কি বলবো ঘৃণা করে, পুলিশ মামলার দেখাশোনা করে, মামলা কি করে? ইয়েস, পুলিশ মামলার তদন্ত করে, তদন্ত করে। এবং এটা কিন্তু আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধনে কমন পড়ে গেছে। তদন্ত করা মানে লুক ইনটু, আর লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা, লুক আফটার মানে দেখাশোনা করা, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। লুক অন, অন মানে তো উপরের দিকে তাকানো, বা লুক, তাই না? যাই হোক, দা কই গেল? 50 হয়ে গেছে। 50 নাম্বার ক্লিয়ার হলে 50কে আলহামদুলিল্লাহ আমরা, যেহেতু আপনারা বলছেন কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা 50টা একটা মিল জায়গায় আছি, কোনো সমস্যা নেই, আমরা শেষ করে দিচ্ছি। আমরা পর আরেকটা ক্লাস নেবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা ক্লাস নিতেই থাকবো, যতদিন না পর্যন্ত আপনারা স্ট্রং হন, ততদিন আমরা নিতেই থাকবো, নিতেই থাকবো। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কি? মনে রাখবেন প্রিয় ভাই বোন, আমি আপনাদেরই একজন, আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু, এবং আমি আপনাদের পরম বন্ধু, কারণ আমি আপনাদেরকে পরম ভালোবাসি। তো আপনারা শুধু বলবেন কোনটা কমফোর্টেবল, মন খুলে বলবেন। যা স্যার 50 পর্যন্ত পড়ান, 60 পর্যন্ত পড়ান, স্যার 1 লাখ পর্যন্ত পড়ান, খালি বলবেন, আজকে শেষ করে দেন, শুধু বলবেন, মতামত দিবেন। আপনাদের মতামত সবসময় এই বান্দা একদম সবসময় কি বলবো মানে অ্যাকসেপ্ট করার জন্য হাজির থাকে, ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। খালি বলবেন কোন সময় কি লাগবে। বলেন ক্লাস কেমন লাগলো, যতটুকু বললাম পারবো কিনা? ক্লাস কেমন লাগলো, যতটুকু বললাম পারবো কিনা? দ্রুত ক্লাস কেমন লাগলো, যতটুকু বললাম পারবো কিনা? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি ভাইয়া মানুষ।
সো অবশ্যই নোট করবেন। আমরা সম্ভবত 1-2 দিনের মধ্যে আপনাদের যে পুরস্কারের কথা বলেছিলাম সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম ভাইয়া আপনারা অবশ্যই আমাদের ক্লাসের কি করবেন, প্রত্যেকটা ক্লাস দেখে দেখে নোট করবেন। আমরা বলেছিলাম প্রত্যেকটা ক্লাস দেখে দেখে কি করবেন, নোট করবেন এবং সুন্দর করে এই নোটের ছবি তুলবেন। ছবি তুলে কি করবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, পোস্ট করবেন এবং অবশ্যই রিভিউ দিবেন। অবশ্যই কি দিবেন বলেন, রিভিউ দিবেন, রিভিউ সহ অর্থাৎ আমাদের ক্লাস কেমন লাগে, আমাদের ক্লাস করে আপনার কেমন উন্নতি হয়েছে, কেমন উন্নতি হচ্ছে, আপনি আগে কেমন ছিলেন ইংরেজিতে, এখন কেমন হচ্ছে, ভবিষ্যতে আপনার কি ধারণা, ঠিক আছে না? এবার রিভিউ দিলেন যে আমি আগে ইংরেজি খুব ভালো পারতাম, এখন সব ভুলে যাচ্ছি। সাইদুল স্যারের সাথে দেখা হওয়ার পর আমার জীবনটাই একদম নষ্ট হয়ে গেছে। সাইদুল স্যার আমার জীবনের সবচেয়ে পচা মানুষ, আমাদেরকে এত ভালোবাসা দেয়, আমরা একদম হারিয়েই যাই, আমরা অনেক সময় ভুলে যাই আমরা কারা, তাই না? যা বান্দর দুষ্টু, সুন্দর করে রিভিউ দিবেন। আলহামদুলিল্লাহ স্যারের ক্লাস হ্যাঁ, নিজেরটা নিজে বলা যায়, শরম লাগে না? তাহলে আলহামদুলিল্লাহ স্যারের ক্লাস করে উপকৃত হয়েছি, বা আগে পারতাম না এখন পারতেছি, মনে হচ্ছে ভবিষ্যতে আরো পারবো ইনশাআল্লাহ। তো আমি ভর্তি হয়ে উপকৃত হচ্ছি, আপনারাও ভর্তি হতে পারেন। আমার মনে হয় স্যারের একটা ক্লাস করলে আপনাদের ভর্তির টাকাটা পোষায় যাবে। এবার সুন্দর করে রিভিউ দিয়ে দিলে নতুনরা খুশি হবে ইনশাআল্লাহ। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, গ্রুপের আপনারা নোট করবেন, পোস্ট করবেন এবং অবশ্যই রিভিউ সহ দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই গ্রুপে পোস্ট করবেন ইনশাআল্লাহ, আমি অ্যাপ্রুভ করে দিব, টেনশন নিয়েন না। যার নোট সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে সেরা যার নোট হবে, সবচেয়ে সেরা নোট যার হবে, প্রত্যেকটা ক্লাস করে করে আপনারা নোট করবেন, নাউনের নোট পোস্ট করবেন, প্রোনাউনের নোট পোস্ট করবেন, আর্টিকেলের নোট পোস্ট করবেন, ভার্বের নোট পোস্ট করবেন, জিরান পার্টিসিপেলের নোট পোস্ট করবেন। প্রত্যেকটা ক্লাস করে করে রিল্যাক্সে করেন, তাড়াহুড়া নেই, একটা একটা ক্লাস করবেন, একটা একটা পোস্ট করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যার নোট সেরা হবে তাকে আমরা দিব ইনশাআল্লাহ 500 টাকা প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ। আমরা এটা নিয়োগ করেছি, তাহলে প্রত্যেক সপ্তাহে 500 টাকা করে পাইলে এক মাসে 4 সপ্তাহে আপনি পাবেন 2000 টাকা। আমরা 4 মাস ক্লাস করাবো, 4 মাসে আপনি পাবেন 8000 টাকা, ঠিক আছে? সো একজনও 8000 টাকা পাইতে পারেন, অনেকেও পাইতে পারেন, এই জন্য সেরা নোট হইতে হবে, সেরা নোট, ঠিক আছে ইনশাআল্লাহ? সেরা নোট অবশ্যই রিভিউ সহ সুন্দর করে পোস্ট করবেন। আমাকে একটু ভালোবাসা দিয়েন, আমি ভালোবাসার বড় কাঙ্গাল, ভালোবাসা না পেলে আমি বাঁচবো না, বুঝতে পেরেছেন? তার মানে কি করতে হবে, একটু ভালোবাসা দিতে হবে। আমি শুধু একাই ভালোবাসবো, আপনারা ভালোবাসবেন না, এটা হইতে পারে না, ঠিক আছে? আর একটা অনুরোধ থাকবে, সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যারা পরিচিত রয়েছে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি আমাদের কোর্স করে তারা উপকৃত হবে, সেটা আপনারা নিজেরাও বুঝতেছেন, এবং আশা করি আমাদের কোর্স করলে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। বলেন করবে কিনা? আপনি যদি কাউকে জোর করে ধৈর্য বাইন্ধ এই কোর্সে ভর্তি করায় দেন, আপনার কি মনে হয় এই কোর্স করার পর তারা আপনার জন্য খুশি হবে কিনা, দোয়া করবে কিনা? কোনো কারণে তার যদি চাকরি বাকরি হয়, সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, এবং আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম বদলা দেবেন। হ্যাঁ, এই জন্য আমাদের অনেক ভাই বোন আছে, আপনারা খেয়াল করে দেখছেন, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অলরেডি 2600 ভাই বোন হয়ে গেছে, হাঁটি পা করে। আমাদের ছিল কয়জন, 60 জন ভাই বোন, এখন হয়ে গেছে 2600 ভাই বোন। কেমনে হয়েছে? এমনে না, আপনারা বলার কারণে। আমাদের অনেক ভাই বোন আছেন, আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ঋণী, যে অনেকে 5 জন, 10 জন, 20 জন, 50 জনকে ভর্তি করাইছেন। সো যারা বলেছেন ধন্যবাদ, যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ। এমন কে আছেন, স্যার আমি 2 জনকে ভর্তি করাইছি, 5 জনকে ভর্তি করাইছি, 10 জনকে ভর্তি করাইছি, একটু কমেন্টে জানান, আমি দোয়া করে দিচ্ছি। আর যারা করেন নাই বলবেন তো ইনশাল্লাহ? যারা বলেন না অবশ্যই বলবেন, যারা বলেন নাই অবশ্যই বলবেন, যারা বলেন না অবশ্যই বলবেন। 2 জন, 3 জন, 5 জন, 10 জন, 20 জন যা পারেন ভর্তি করাবেন ইনশাল্লাহ। 2 জন, 3 জন, 5 জন যা পারেন কি ভর্তি করাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? আশা করি তাহলে সারা জীবন তারা আমাদের ক্লাস করে আপনার জন্য দোয়া করবে, সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, কারণ আমার নিজের উপর আমার আস্থা আছে। বলবেন তো ইনশাআল্লাহ, নাকি বলবেন না? না, আমাকে আপনারা ভালোবাসেনি না আপনারা আমাকে ভালোবাসেনি না, বাসেন না আপনারা, বাসলে তো বলতেন। বলবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? অবশ্যই বলবেন, ঠিক আছে? অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। জি স্যার, আমি 5 জনকে ভর্তি করাইছি, থ্যাংক ইউ সো মাচ, গুড, অবশ্যই বলি থ্যাংক ইউ সো মাচ। যারা বলেন তাদের জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর জীবন দান করেন। যারা আমার কোর্সের কথা অন্যদেরকে বলেন, আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবো, এবং আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর জীবন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।